আপনি যত বড় গুনাহগার হয়ে থাকেন, পাপী, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এই রমজান মাসের মধ্যে উম্মতি মুহাম্মদীর। ফায়াকুলুন্না ইয়া রব্বানা জাআলনা ফি হাযা শাহরি মিন উবাদিকা আজওয়াজান। তখন জান্নাতি হুরগণ এইভাবে মোনাজাত করতে থাকে আল্লাহ তাআলার দরবারে, হে আমাদের প্রতিপালক, এই রমজান মাসের মধ্যে যে সমস্ত লোকগণ তোমার হুকুম তামিল করলো, এই মাসের মধ্যে যারা রমজান শরীফের রোজা পালন করলো, এই সমস্ত লোকদের সঙ্গে আমাদের বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন রমজান শরীফের রোজা সম্পর্কে বর্তমানে আমাদের এই দেশের মধ্যে যে এক বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্রের সৃষ্টি হয়েছে, জান্নাতি হুরগণ আল্লাহ তাআলার কাছে এইভাবে তারা ফরিয়াদ করেন, মাবুদ, যে লোকেরা এই মাসের মধ্যে রোজা পালন করলো, এই রমজান মাসের মধ্যে, ওদের সঙ্গে আমাদের বিবাহের ব্যবস্থা করো। রোজার সময় কখন? সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত এতটুকু সময়ের নাম হলো রোজা। সূর্য যখন অস্ত যাবে, ডুবে যাবে, তখন আর রোজা নাই। যতক্ষণ সূর্য আছে ততক্ষণ পর্যন্ত রোজা আছে। এখন রোজা শেষ হওয়ার 1 মিনিট আগেও যদি কেউ খেয়ে ফেলে, তার রোজা হবে না। কয় মিনিট আগে? রোজা শেষ হওয়ার 1 মিনিট আগে যদি কেউ ইফতারের নিয়তে খাওয়া দাওয়া করতে থাকে, এটা তার ইফতার হবে না, রোজা হবে না। তাহলে জান্নাতি হুরগণ যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রমজান মাসে যারা যারা রোজা রাখলো এদের সঙ্গে আমাদের বিবাহের ব্যবস্থা করো, এই তো দোয়া করলো তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। এখন মুসলমানের রোজা যাতে শেষ হয়ে যায়, মুসলমান যেন রোজা রাখতে না পারে, এটাই মুসলমানের দুশ্মনদের ইচ্ছা। আর মুসলমানদের বড় দুশ্মন হলো ইহুদিরা। মুসলমানদের বড় দুশ্মন কারা? ইহুদিরা। এরা চায় না যে মুসলমানগণ তাদের ধর্ম ঠিকভাবে পালন করুক, এটা এরা চায় না। এখন ওই ইহুদিরা এই মুসলমানদের ভিতর থেকে একদল মানুষকে তারা বেছে নিয়েছে, টাকার বিনিময়ে তারা খরিদ করে নিয়েছে এদেরকে, মুসলমানের ইবাদত সমূহ যাতে করে ধ্বংস করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, এজন্য
আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে এমন কিছু হাদিস বর্ণিত হয়েছে যেগুলো আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পরবর্তী সময়ে এগুলোকে তিনি বাতিল করে দিয়েছেন। যেমন ধরুন, শরীয়তের মধ্যে পর্দার একটা বিধান আছে না, মহিলাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। এই হুকুমটা কুরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গেই এই হুকুম মুসলমানদের জন্য আসে নাই। তখন মুসলমানদের উপরে পর্দা ফরজ ছিল না। যে সময়ে পর্দা ফরজ ছিল না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পর্দাকে ফরজ করে দিয়েছেন। এখন পর্দা ফরজ ছিল না সময়ের কথাকে যদি পর্দা ফরজ হওয়ার পরে কেউ চালায় দিতে চায়, এটা শরীয়তের মধ্যে কি চলবে না, এটা শরীয়তের মধ্যে অচল। কারণ পরবর্তী পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা নাজিল করেছেন। এরকম এ সমস্ত লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজান মাসের রোজা পালন করার পূর্বে আমাদের উপরে এক প্রকারের নামাজকে তিনি সুন্নত হিসেবে আমাদেরকে দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই নামাজগুলো রমজান মাস পার হয়ে গেলে আর আমাদের পড়তে হয় না। এই নামাজের নাম হলো তারাবিহ, তারাবিহুন। তারাবিহ শব্দের অর্থ হলো বিশ্রাম সমূহ। এর এক বচন হয় তারবিহ, তারাবিহ নয়। দ্বিবচন হয় তারবিহাতুন। এটা হলো দুই বচনের শব্দ। যে নামাজের মধ্যে অনেকগুলো বিশ্রাম রয়েছে এই নামাজকে তারাবিহের নামাজ বলা হয়। হাদিস শরীফের মধ্যে এই নামাজের নাম তারাবিহের নামাজ উল্লেখ করেছে। এই সমস্ত অর্থলিপ্সু ইহুদিদের পা চাটুকার মোল্লারা এক জায়গার হাদিসকে আরেক জায়গায় নিয়ে মুসলমানের ইবাদতকে ধ্বংস করার ব্যবস্থা করে দিয়েছে। এরা কয়, বুখারী শরীফের একখানা হাদিসকে তারা উল্লেখ করে এইভাবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা محمد اللهم صل مولانا محمد وعلى مولانا। বুখারী শরীফ থেকে তারা এখানে হাদিস উল্লেখ করে এইভাবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এশার নামাজের পরে 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত। খোঁজ খবর নিয়ে জানা গেল আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এশার নামাজের পর যে 11 রাকাতের নামাজ পড়তেন, এটা শুধু রমজান মাসে না, রমজান মাসের আগে এবং পরেও তিনি এই 11 রাকাত নামাজ পড়তেন। তাহলে ওই 11 রাকাত থেকে তারা 8 রাকাতের নামাজকে বানাইছে তারাবি, আর 3 রাকাতকে বানাইছে বেতের। শেষ পর্যন্ত ওরা এই কথার মধ্যেও নাই। বুখারী শরীফের এই হাদিসের উপরেও এরা কি নাই, এরা বেতের নামাজ পড়ে 1 রাকাত। আর 1 রাকাত নামাজ এটা কোনো মুসলমানের নামাজ হইতে পারে না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর উপরে এই দোষ এরা চাপায় দিয়া তারাবিহের নামাজকে তারা বানাইছে 8 রাকাত। অথচ ইমাম বুখারী নিজেই, তারা তো ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর কিতাবকে বেশি মর্যাদা দান করতেছে না, যেহেতু বুখারী শরীফের হাদিস তারা কয়।
তাহলে ইমাম বুখারী সাহেব যে কিতাব লিখলেন, কিতাব যদি ভালো হয় তাহলে ইমাম বুখারী সাহেব কি ভালো না খারাপ? কারণ তিনি খারাপ হলে তো তার লেখা কিতাবও খারাপ হয়ে যেত। এখন ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর কিতাবের হাদিস থেকে তারা 8 রাকাতের তারাবিহের নামাজ বানায়, অথচ ওই ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু নিজেই 20 রাকাতের তারাবি পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু কয় রাকাত তারাবি পড়তেন? 20 রাকাত। কোন কিতাবে আছে? ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু আনহু লেখা ফতুল বারী বুখারী শরীফের শরহ কিতাব, ওই কিতাবের মধ্যে লেখা আছে যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবিহের নামাজ পড়তেন। এইভাবে মুসলমানদের ইবাদত সমূহকে ধ্বংস করার জন্য ইহুদিরা কিছু চাটুকার মোল্লাদেরকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মুসলমানের ইবাদত সমূহ ধ্বংস করার এই ব্যবস্থা করেছে। জান্নাতি হুরগণ মুনাজাত করলো, মাবুদ, যে লোকেরা এই রমজান মাসের মধ্যে রোজা রাখলো এদের সঙ্গে আমাদের বিবাহের ব্যবস্থা করে দাও। এই হুরদের দোয়া হলো এরকম। তাহলে যে রোজা রাখলো না তার জন্য তো এই দোয়া না, কি কোন? এখন মুসলমানদের রোজা যাতে করে না হয়, ওই লা মুযহাবি সালাফি ইহুদিদের পাঁচাটুকার গোলামেরা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন দখল করছে। তারা বর্তমানে সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশন থেকে সারা বাংলার, সারা পৃথিবীর ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হয় এই ইসলামিক ফাউন্ডেশন থেকে। এখন তারা চিন্তা করলো যদি আমরা ওই ইসলামিক ফাউন্ডেশনকে দখল করতে পারি তাহলে ধর্মহীনতা সারা বাংলাদেশের মধ্যে আমরা চালায় দিতে পারবো। এই সুযোগ তারা গ্রহণ করেছে। কেউ যদি নিয়ত করে এই শহরের প্রত্যেকটা মানুষকে আমি গোবরগুলা পানি খাওয়াই দিলাম, তাহলে প্রত্যেকের বাড়িতে বালতির মধ্যে গোবর গুল্লা তারপরে প্রত্যেকের বাড়ি বেরিয়ে যায়া এই পানি পৌঁছায় দিতে হবে, হবে কি হবে না? কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যখন গোবরগুলা পানি সে নিয়ে যাবে, 2-3টা বাড়ির মধ্যে গেলেই তো সে ধরা খাওয়া যাবে, না খাবে না? জিজ্ঞাসা করা হবে তুমি কিসের পানি নিয়ে এসেছ, বালতির মধ্যে কি, লও আমার কাছে দেখি। যখন বালতি কেউ ধরবে গোবরের গন্ধ তারা পাবে কি পাবে না? তখন সে কি এই শহরের প্রত্যেকের বাড়িতে গোবরগুলা পানি পৌঁছাইতে পারবে? কখনো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এখন উদ্দেশ্য এই শহরের সকল মানুষকে গোবরগুলা পানি খাওয়াইতে হবে, এটা তার উদ্দেশ্য। তাহলে সকলকে এই পানি খাওয়াইতে চাইলে ওই মেন ট্যাঙ্কির কাছে যেতে হবে, যে ট্যাঙ্কির মধ্যে সারা শহরের পানি জমা করা হয়, ঠিক আছে না? এবং ওই ট্যাঙ্কির মধ্যে বসে যদি কেউ গোবর গুল্লা দেয় তাহলে গোবরগুলা পানি নিয়ে আর কারো বাড়িতে যাইতে হবে কেন? ওই ট্যাঙ্কির পানি প্রত্যেকের বাড়িতে অটোমেটিক পৌঁছে যাবে। তাই তারা এরকম নিয়ত করলো যদি ইসলামিক ফাউন্ডেশনকে আমরা দখল করতে পারি তাহলে এই দেশের সকল মুসলমানের রোজাকে আমরা ধ্বংস করে দিতে পারি। এই হচ্ছে ইহুদিদের চালাকি, বাটফারি, চিটারি। তাই তারা ইসলামিক ফাউন্ডেশন দখল করলো। প্রথম দিন আমরা রোজা রাখলাম মার্চ মাসের 2 তারিখ, ঠিক আছে নি? মার্চ মাসের কত? 2 তারিখ আমরা প্রথম দিন রোজা রাখলাম। ওই ইসলামিক ফাউন্ডেশন থেকে ইহুদির দালালেরা একটা ক্যালেন্ডার বের করছে ইফতারের সময়সূচি দিয়া। ওই ক্যালেন্ডারের মধ্যে তারা লিখছে 6টা 2 মিনিটে ইফতার। ক্যালেন্ডারের মধ্যে কয়টা লিখছে তারা? 6টা 2 মিনিটে তারা ইফতার লিখছে। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী এবং সারা বিশ্বের আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী এবং এই দেশের সমস্ত হাক্কানি মুসলমানগণের তরিকা অনুযায়ী ওই দিনের ইফতার ছিল 4টা 5 মিনিটে। কয় মিনিটে? 6টা 5 মিনিটে। এরা লিখছে 6টা 2 মিনিটে। অথচ মুসলমানদের ইফতারের সময় হইল 6টা 5 মিনিটে।
এখন যারা 5 মিনিটের আগে 6টা 5 মিনিটের আগে যারা ইফতার করলো এদের রোজা হয়েছে কি হয় নাই? 1 মিনিট ইফতারের সময় হওয়ার 1 মিনিট আগেও যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে তার রোজা শেষ। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস শরীফ মোতাবেক জান্নাতি হুরগণ আল্লাহ তাআলার কাছে যে দোয়া করলেন, মাবুদ এই মাসের মধ্যে তোমার যে সকল বান্দাগণ রোজা করলো, যারা সাওম পালন করলো, রোজা পালন করলো, এদের সঙ্গে আমাদের বিবাহের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এখন যে লোকটা 6টা 5 মিনিটের আগে ইফতার করলো, অন্তত পক্ষে জান্নাতে যাওয়া এবং জান্নাতি হুরদের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা হবে না, এই কথা নিশ্চিত। কি কন? এবং যদি কেউ ইমানের সঙ্গে নিজের বিশ্বাসের সাথে মনে করে যে 6টা 2 মিনিটই ইফতার, তার ইমান পর্যন্ত থাকবে না, চলে যাবে। ইমান যদি না থাকে তাহলে তার ইবাদতের কোনো মূল্য আসেনি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা তবে ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশের প্রত্যেক জেলায় তো তাদের শাখা আছে না? কিন্তু প্রত্যেক শাখা তো আর এরা দখল করতে পারে নাই। যেমন আমাদের গাজীপুর জেলা, ঠিক আছে, ইসলামিক ফাউন্ডেশনের গাজীপুর জেলা শাখা কেন্দ্রের হুকুম মানে নাই। কেন্দ্র থেকে হুকুম জারি করেছে কারা? ইহুদির দালালেরা। গাজীপুর জেলার ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবর্গ যারা অফিসারগণ রয়েছেন তারা হচ্ছেন মুমিন মুসলিম, তাই তারা মুসলমানদের সময় অনুযায়ী ইফতারের সময়সূচি নির্ধারণ করেছেন। আপনারা জানেন, এই যে আমার মসজিদে এখানে ক্যালেন্ডার আছে, আপনারা দেখেন আজকে ইফতার কয় মিনিটে? আজকে 6টা 7 মিনিটে। গতকাল কয় মিনিটে ইফতার ছিল? 6টা 7 মিনিটেই। গতকাল যে সমস্ত লোকেরা 6টা 5 এবং 6টা 4 মিনিটে 6 মিনিটে ইফতার করেছে ওদের রোজা হয় নাই, রোজা ভঙ্গ হয়ে গেছে। আর ইচ্ছা করে কেউ রোজা ভেঙে ফেললে তার কাফারা দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে রোজার কাফারার বিধান নির্ধারণ করা হয়েছে। যদি কেউ একটি রোজা ভঙ্গ করে এর বিনিময়ে তাকে 60টি রোজা করতে হবে। কয়টা রোজা? 60টি রোজা। এবং 1 থেকে 60 পর্যন্ত এর ভিতরে একটা রোজাকে ভাঙ্গা যাবে না। কেউ যদি রোজার কাফারার উদ্দেশ্যে রোজা রাখতে থাকে, রোজা রাখতে রাখতে সে 59 পর্যন্ত রোজা রাখলো, আর কয়টা রোজা বাকি আছে কাফারা হওয়ার জন্য? একটা। সে রোজা রেখেছে কয়টা? 59টা। 59টা রোজা রাখার পর যদি ওই একটি রোজা পরবর্তী দিনের রোজাটা সে ভেঙে ফেলে, তাহলে তার এই 59 রোজা দৈরাই বাদ, এবং আরেকবার 1 থেকে তার জন্য কি 60টি পর্যন্ত রোজা করতে হবে। আর আমরা বারবার সাবধান করতেছি রাসূলের উম্মতগণকে, মুমিনগণকে, এদের সময় অনুযায়ী আপনারা ইফতার করবেন না। আমাদের সাবধান তারা তাদের কানেও গ্রহণ করে না। গতকাল আমরা এক জায়গায় ইফতার করলাম, প্রায় 60-70 জন মানুষ এখানে ছিল। 6টা 4 বাজার পরে ওরা আজান দিয়েছে। আমি বললাম যে ইফতারের সময় হয় নাই, কেউ খাবেন না, সবাই খানা বন্ধ করেন। 6টা 7 মিনিটে আজকের ইফতার, এটা গতকালের কথা। এরপরে দেখা গেল কিছু মানুষ আমার না করার পরেও খাওয়া শুরু করে দিয়েছে। কারণ আমি তো একজন মাত্র ব্যক্তি, আমার সাথে কথা বলার মতো আরেকজন নাই। আর তারা তো মেন ট্যাঙ্কির মধ্যে বসে আছে, প্রত্যেকের বাড়িতে গোবর গোলাপানি তারা পৌঁছে দিয়েছে। এই জন্য তাদের কথাটাই মানুষ গ্রহণ করলো আর আমার কথাটাই বাদ দিল। আরে এত বড় নালায়েক এক খবিশ আমার সামনে বসা,
আমার সামনে বসে আমার সঙ্গে এসে তর্ক করতেছে, আজান হয়ে গেছে, ইফতার কেন করবো না? আমি বললাম ইফতারের সময় হয় নাই। নুরুল ইসলাম মির্জা সাহেব এখানে বসা ছিলেন, তিনি বললেন যদি ভালো লাগে তাহলে বসে থাকো, আর ভালো না লাগলে তোমার যা ইচ্ছা করো। আমার সামনেই সে খাওয়া শুরু করে দিল, খাওয়া আরম্ভ করে দিল এই 6টা 7 বাজার আগেই। যে সমস্ত লোকেরা ইফতারের সময় হওয়ার পূর্বে ইফতার করলো, আপনারা রেডি হয়ে যান প্রতি এক রোজার বিনিময়ে 60টি রোজা করার জন্য। যদি করতে না পারেন আল্লাহ তাআলার আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে সামনে। একটু আগায় যান, আমাদের সামনে আগে এত যেতে হবে, হবে কি হবে না? সামনে কোথায়? কবরের দিকে। আমরা কবরের দিকে তো আগাইতেছি, একটা করে দিন যাইতেছে, আমরা ওই দিকে আগাইতেছি। আস্তে আস্তে সামনে আগাইতে থাকেন। মজা তখন বুঝতে পারবেন, মজা তখন বুঝতে পারবেন মুসলমানের কথাকে অমান্য করার বিনিময় যে আপনার কত বড় কঠিন, এটা তখন বোঝা যাবে। আমি এখনো সাবধান করছি এলাকাবাসীর সকলকে, যারা মসজিদে উপস্থিত রয়েছেন সকলকে, মুসলমানের সময় হওয়ার আগে কেউ ইফতার করবেন না। যে সমস্ত লোকেরা বলে দিল যে এই সময় এর পূর্বে ইফতার করতে হবে, তারা মুসলমানের সময়কে মানে নাই। মুসলমানদের সময়কে তারা কি মানে নাই? না মানার কারণে মুসলমানের কাতারে এরা থাকতে পারে নাই। আপনারা যায় দেখেন না, আমাদের এখানে বরবির বাজারে একটা বড় মাদ্রাসা আছে না নাই? আপনারা তাদের ওই মাদ্রাসা যায় দেখেন কত সুন্দরভাবে তারা ইফতারের সময়সূচি ক্যালেন্ডারের মধ্যে তারা লিখে দিয়েছে। এগুলো মুসলমানদের কানে যায় না, তারা তাদের মতোই চলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের রোজাকে এই পূর্ণ একটি মাস পর্যন্ত সহিহ সালামতে পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। আরেকটা কথা হলো, বন্ধ করে দাও, আগামী মঙ্গলবার দিন আমাদের মসজিদের ইফতার মাহফিল 11 শরীফ। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إذا جاء شهر رمضان تفتحت أبواب الجنان وغلقت أبواب النيران وصفدت شياطين اللعان أينادي منادي يا باغي الخير أقبل ويا باقي الشر أقصر عن العصيان. فإذا كان أول ليلة من رمضان هبت ريح من تحت العرش فصفقت بأرواق الجنان فينظرون الحور العين إلى ذلك ويقولن ما هذا شهر يا رضوان؟ فيقول هذا شهر رمضان الذي يغفر فيه الذنوب والعصيان. فيقولن يا ربنا اجعلنا في هذا الشهر من عبادك أزواجه وتقر عيننا بهم وأعينهم بنا يا كريم يا منان. روي عن ابن مسعود رضي الله تعالى عنه قال ما من عبد صام رمضان في إنصات وسكوت وذكر الله تعالى وأحل حلاله وحرم حرامه ولم يرتكب فيه فاحشة إلا انسلخ منه رمضان يوم ينسلخ وقد
غفرت ذنوبه كلها وبنى الله له بكل تسبيحة وتهليلة بيتا في الجنة من زمردة الخضراء في جوفها يقوته حمراء وفي جوف تلك اليقوتة خيمات من درة مزوفة إلى آخرها. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان. وقال أيضا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى سيدنا क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का कुछ ना कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना محمد وعلى آل अम्मा बाद मोहतरम हाजरीन अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला व बाराकातुहू। আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমি কিছু তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা সম্পর্কে ইরশাদ করেন। এই প্রসঙ্গে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস সম্পর্কে ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ পড়েন সকলে। এটি রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মাজিদ নাজিল করেছেন। সেই কুরআনে মাজিদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন হুদাল লিন-নাসে, এই কুরআন মাজিদ হলো মানুষের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। দুনিয়াতে মানুষ কোন পথে চলবে, কোন পথ ছেড়ে দিবে,
এই কথাগুলো এই কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন। ওয়া বায়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের যাবতীয় বিষয়সমূহ কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। ওয়াল ফুরকান, এবং এই কোরআন শরীফের আরেকটি নাম হলো ফুরকান। এর মূল শব্দ হলো ফরকুন, এর বাংলা অর্থ হলো ব্যবধান, পার্থক্যকরণ। এখন এই কোরআন মজিদের নাম হচ্ছে ফুরকান এজন্য যে এই কোরআন শরীফ সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে থাকে। কোন কাজ ভালো, কোন কাজ মন্দ, কোন জিনিস সত্য আর কোনটি অসত্য, কোন কাজ করতে হবে আর কোন কাজ ছেড়ে দিতে হবে, এই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। হেদায়েতের যাবতীয় বাণী সমূহ এই কোরআন মজিদের মধ্যে উল্লেখ রয়েছে। এজন্য এই কোরআন মজিদ অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনকে পরিচালিত করতে হবে। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদ নাজিল করেছেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ শাহরু রমাদান তাফাত্তাহাত আবওয়াবুল জিনান, রমজান মাস যখন শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বেহেশতের প্রত্যেকটা গেট, দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, এবং জাহান্নামের দুজখের দরজাসমূহকে বন্ধ করে দেন এই রমজান মাসের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া সুফিদাতি শায়াতিনুল লিআন, এবং লানতপ্রাপ্ত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে বেঁধে রাখেন। ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরে আকবেল, এবং গায়বীভাবে আল্লাহ তাআলার তরফ থেকে এক আহ্বানকারী সকলকে আহ্বান করতে থাকেন যে, হে দুনিয়ার ওই সমস্ত লোকগণ যারা ভালো কাজ করার জন্য নিয়ত করেছ, তোমরা আগে আসো, ভালো কাজ সমূহ তোমরা করতে থাকো। ওয়া বাগিয়া শাররি আকসির, এবং ওই সমস্ত লোকগণ যারা মন্দ কাজের মধ্যে লিপ্ত রয়েছ, আকসির আনিল ইসিয়ান, তোমরা খুব শীঘ্রই মন্দ কাম কাজ সমূহ ভঙ্গ করো, ছেড়ে দাও,
বন্ধ করে সমস্ত কাজ, ভালো কাজসমূহ করতে হবে, মন্দ সকল কাম কাজ ছেড়ে দিতে হবে। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার আদেশ রমজান মাসের মধ্যে। ফাইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশে, কেননা যখন রমজান মাসের প্রথম রাত্র শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ থেকে এক প্রকারের বাতাস প্রবাহিত হইতে থাকে। ফা সফাকাত বে আওরাকিল জিনানে, এবং সেই বাতাস জান্নাতের সমস্ত সরঞ্জাম সমূহকে দোলা দিতে থাকে, নড়াচড়া করতে থাকে। ফায়ানজুরুনাল হুরুল ঈন, যখন জান্নাতের সরঞ্জাম সমূহ নড়াচড়া করতে থাকে তখন জান্নাতের হুরগণ তারা জিজ্ঞেস করতে থাকে, হুরিল আইন, যাদের চক্ষু মন জুড়াইয়া যাওয়ার মতো দেখার পর, ইলা যালিকা, যে এটা কোন সময়, ফায়াকুলুন্না মা হাযা শাহরু ইয়া রিদওয়ান, হে জান্নাতের খাদেমগণকে তারা, জান্নাতের হুরগণ এইভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। জান্নাতের যাবতীয় নাজ নিয়ামত সমূহ যখন নড়াচড়া করতে থাকে তখন তারা জানতে চায়, মা হাযা শাহরু ইয়া রিদওয়ান, হে জান্নাতে অবস্থানকারী খাদেমগণ, এটি কোন মাস? ফায়াকুলু হাযা শাহরু রমজান, তারা তখন বলে জান্নাতি হুরগণকে যে এটা রমজান মাস। আল্লাযী ইগফিরু ফীহি যুনুব ওয়াল ইসয়ান, এটা এরকম মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে মানুষের সমস্ত গুনাহসমূহ, নাফরমানি সমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এখানে ছোট বড় সকল প্রকারের গুনার উল্লেখ রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নির্দিষ্ট করে বলেন নাই কোন ধরনের গুনাহ মাফ করা হবে, তাই যেহেতু গুনাহের কথা উল্লেখ রয়েছে তাহলে এর ভিতরে সমস্ত গুনাহসমূহ নিহিত রয়েছে।